আসসালামু আলাইকুম। আজ 30 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, 15 আশ্বিন 1431 বঙ্গাব্দ, 26 রবিউল আউয়াল 1446 হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। প্রত্যাহার হচ্ছে সাইবার নিরাপত্তা আইনের মামলা। মুক্তি পাচ্ছেন গ্রেপ্তার ব্যক্তিরা। কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান খুন। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে বৈষম্য দূরীকরণের দাবিতে বরগুনায় মানববন্ধন। পাওনা টাকা চাওয়ায় প্রবাসীকে হত্যা। পটুয়াখালীতে ভাইরাল সাইনবোর্ড। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাইবার আইনে দায়ের হওয়া স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব মামলায় কেউ গ্রেপ্তার হয়ে থাকলে তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পাবেন। আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এবং সাইবার নিরাপত্তা আইন 2023-এর অধীনে গত আগস্ট পর্যন্ত দেশের 8টি সাইবার ট্রাইব্যুনালে মোট 5,818টি মামলা চলমান। বর্তমানে স্পিচ অফেন্স সম্পর্কিত 1,340টি মামলা চলমান, যার মধ্যে 461টি মামলা তদন্তকারী সংস্থার নিকট তদন্তাধীন এবং 879টি মামলা দেশের 8টি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন। এসব মামলার মধ্যে ডিজিটাল মাধ্যমে মুক্তমত প্রকাশের কারণে দায়ের হওয়া মামলাগুলোকে স্পিচ অফেন্স এবং কম্পিউটার হ্যাকিং বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিকে কম্পিউটার অফেন্স হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলোর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অধীনে 279টি, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে 786টি এবং সাইবার নিরাপত্তা আইনের অধীনে 275টি মামলা চলমান। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নঈম সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইউনিয়ন পরিষদে নিজের কার্যালয়ে বসেছিলেন চেয়ারম্যান নঈমউদ্দিন সেন্টু। বেলা 12টার সময় দুজন সন্ত্রাসী কার্যালয়ের খোলা জানালা দিয়ে চেয়ারম্যানকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই চেয়ারম্যান মারা যায়। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে বৈষম্য দূরীকরণের দাবিতে বরগুনায় মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে বরগুনা প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালিত হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের 2 দফা দাবি হল গ্রাহক সেবার মানোন্নয়ন, উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণে সকল বৈষম্য দ্বৈতনীতির অবসানপূর্বক REB পবিস একীভূত করে অন্যান্য বিদ্যুৎ বিতরণ সংস্থার ন্যায় রিফর্ম করতে হবে। সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি আমতলী জোনাল অফিসের DGM সঞ্জয় রায়, বরগুনা জোনাল অফিসের আরব আলী শেখ, পাথরঘাটা জোনাল অফিসের DGM মোহাম্মদ আব্দুস সালাম ও পল্লী বিদ্যুতের বিলিং সহকারী মৌসুমী বেগম। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। বোনের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হয়ে প্রবাসী শফিকুল ইসলামের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার ভাই বোন সহ 6 জনকে আটক করেছে পুলিশ। নিহতের স্ত্রী তামান্না বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শফিকুল মতলবের কলিম উল্লাহর ছেলে। বিদেশে থাকাকালীন বোন সীমা আক্তারের কাছে টাকা পাঠাতেন শফিকুল। 2023 সালের নভেম্বর মাসে দেশে ফেরেন তিনি, কিন্তু দেশে আসার পর দফায় দফায় পাঠানো টাকার হিসেব চেয়ে ব্যর্থ হন শফিকুল। এ নিয়ে কয়েক দফায় সালিশ হয়েছে।
গত বৃহস্পতিবার আবারও টাকার হিসাব চাইতে গেলে সীমা, তার স্বামী ও অন্য ভাইয়েরা মিলে বেধড়ক মারধর করে। কোনো চিকিৎসা না দিয়ে আহত শফিকুলকে সীমা তার শ্বশুরবাড়ি দুর্গাপুরে নিয়ে যায়। সেখানে শফিকুলের শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল সকালে ঢাকায় নেয়ার চেষ্টা করে। পথেই মারা যান শফিকুল। তাকে হত্যার অভিযোগে আশিক, রবি, আজিজ, সীমা আক্তার, রিনা আক্তার ও লিপি আক্তারকে পুলিশ গ্রেপ্তার করেছে। পটুয়াখালীতে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধার বাসভবনের সাইনবোর্ড ভাইরাল হয়েছে। আন্দোলনের নাম দিয়ে এমন সাইনবোর্ড টানানো নিয়ে সারা দেশেই চলছে তুমুল আলোচনা সমালোচনা। গত 5 আগস্টের পর পটুয়াখালীর কাজীপাড়া এলাকার বাসিন্দা ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তি তার বাসার সামনের গেটে সাইনবোর্ডটি লাগিয়েছেন। তার মেয়ে পটুয়াখালী মহিলা কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান স্বপ্না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন। মেয়ের আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণেই প্রায় 1 মাস আগে বাসার গেটের সামনে সাইনবোর্ডটি টানানো হয়েছে। পটুয়াখালীর চক্ষু হাসপাতালের সামনে ইলিয়াস হোসেনের বাসা। এ বাসার প্রধান ফটকে লাগানো সাইনবোর্ডে লেখা রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের 2024-এর অন্যতম সহযোদ্ধার বাসভবন। নিচে লেখা রয়েছে কাজীপাড়া, পটুয়াখালী। ইলিয়াস হোসেনের স্ত্রী ফরিদা ইয়াসমিন জানিয়েছেন, তার স্বামী এবং মেয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তাই ভালো লাগার জায়গা থেকে সাইনবোর্ডটি টানানো হয়েছে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 017755564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় 36.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 24 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:52। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। প্রত্যাহার হচ্ছে সাইবার নিরাপত্তা আইনের মামলা। মুক্তি পাচ্ছেন গ্রেপ্তার ব্যক্তিরা। কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান খুন। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে বৈষম্য দূরীকরণের দাবিতে বরগুনায় মানববন্ধন। পাওনা টাকা চাওয়ায় প্রবাসীকে হত্যা। পটুয়াখালীতে ভাইরাল সাইনবোর্ড। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755564445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 019594385455 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার।
lokbetar.fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।